এর আগের ভিডিওটিতে দেখছিলেন আমি চাল ভিজিয়ে রেখে গেছিলাম এনাকে স্কুল থেকে আনতে। তো স্কুল থেকে এসে তো চালগুলো ধুয়ে তারপরে জোরান দিয়ে দিলাম। বিকেলবেলা আর কি বাঙায় নিব। আর এখানে এই যে একটা ঝুড়ি আর একটা ডাকনা নিয়ে আসছি। তো ভাত বা তরকারি রাখার জন্য প্লাস্টিকের। আর এই ঝুড়িটা হচ্ছে বাঁশের মতো দেখতে, মনে হয় যে বাঁশের তৈরি, যেরকম বাঁশের গাঁথনি। তো তার জন্য এই ঝুড়িটা আর কি কিনলাম। তো ঝুড়ি কেনার কিন্তু দরকার ছিল না, তেমন একটা ঝুড়ি আছেই আর তেমন একটা প্রয়োজনও পড়ে না, তারপরেও দেখতে আর কি ভালো লাগলো, নিয়ে আসলাম। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া গাছে একটা ছোট্ট মিষ্টি কুমড়ার জালি আসছে। তো এটা এখন আমি পায়রা নিব, সুপারি গাছের উপরে গেছে। তো আমি চেয়ার আর একটা বেড নিয়ে আসছিলাম, তো ভাবছিলাম যে এটা দিয়ে আর কি পারতে পারবো, তারপরে কিন্তু পারতে পারি নাই। তো বাড়িতে যাই আবারও ওই যে বাঁশ সাথে আর কি কাছে বান্ধা ছিল, তো সেটা দিয়ে আর কি গাছটা এদিকে আইনে তারপরে আমি চেয়ারের মধ্যে খাড়াইয়ে আর কি পায়রা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি, নিজে হাতের গাছের সবজি খেতে কিন্তু অনেকটাই মজা ভালো লাগে নিজে হাতে পায়রা রান্না করলে, বা কোনো ফলমূল। তো সব কিছু কিন্তু নিজের হাতে এভাবে ছিলে আর কি অনেকটাই ভালো লাগে। তো এই যে কাছি বান্ধানো, তো এটা দিয়ে আর কি আমি পায়রা নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, একদম কচি ছিল। তো রাতে রান্না করা হবে এটা, তার জন্য আগে পায়রা রাখছিলাম। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা সকালের যে নাস্তার জন্য আর কি চা বানাই নিতেছি, চা খাবো। আর হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব আজ। আজ হচ্ছে বড় বাসুরের বাড়িতে যাব, তার জন্য রান্না বান্না করব না, যেহেতু বাড়িতে দাওয়াত আছে। বড় বাসুরের ছেলেকে আর কি মেয়ে বাড়ি থেকে দেখতে আসবে, তাই। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। আর যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ বা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো খিচুড়ি রান্না করে নিতে এসেছি, সবজি খিচুড়ি। তো তখন আর কি যে মাংস নিয়ে আসছে বাঁচতে, আর কি মাংস দিয়ে গেলো। তারা আর কি গরু জবাই করছিল বাড়িতেই। তো বাগার মাংস এক বাগা আর কি দিয়ে গেছে, 1000 টাকার বাগা করা হয়েছে। 3 কেজি করে, 3 কেজি 100 গ্রাম করে মাংস বাগে পড়ছিল। তো মাংস আমি কাইটে ধুয়ে আর কি কষায় রেখে চলে যাব। তো আমি কাঁচাতে আর কি ফ্রিজে রাখতে চাইছিলাম, তো এনারাব্বু বললো যে রান্না করে রাখতে, তো অল্প একটু কষায় রাখতে। তো আমি কষায় নিতে এসেছি, আর 1 কেজির মতো রেখে দিছি ফ্রিজে, 2 কেজির মতো আর কি কষায় নিব, তারপরে আর কি বড় বাসুরের বাড়িতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি, তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন আদা সব কিছুই একসাথে আমি পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে। তো হাতে মাখায় আর কি রান্না করব। এখন দেখা যায় যে হাতে মাখানো মাংস মনে হয় বেশি ভালো লাগে, আর মাংস খেতেও তেমন একটা ভালো লাগে না এখন, না খাইতে খাইতে আর কি বেশি খাওয়া হয় না, তার জন্য কিন্তু মনে হয় ভালো লাগে না খেতে। তো হাতে মাখায় আর কি মাংসটা বসাই দিচ্ছি, আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিমও ভাজি করে নিব এখানে। তো তাওয়াটা গরম হয়ে গেছে, তো আমি একটা আর কি হাঁসের ডিম ভাজি করে নেব বেশি করে পেঁয়াজ দিয়ে। তো এনারা যেহেতু খায় না, আমি একাই খাবো, তার জন্য আর কি একটা ডিমই ভাজি করে নিতেছি। তো দেখতেছেন সাথে জলপাইয়ের আচার, আমের আচার আর লেবু নিয়ে নিচ্ছি। তো সবজি খিচুড়ির সাথে কিন্তু আচার দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য কিন্তু আচার নিয়ে নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে আসছি আমার বড় বাসুরের বাড়িতে। তো এখানে এসে দেখি যে মেহমান চলে আসছে, তো এনার আব্বু আগে আসছে, তো আমাকে ফোন করছে যে আসো মেহমান আসছে। তো যেহেতু মাংস আনছিল তার জন্য কিন্তু আসতে আমার অল্প দেরি হয়েছে। তো আমাদের পুরো বাড়িতে কিন্তু কোনো একটা অনুষ্ঠান করলে কিন্তু কাজের মানুষের অভাব নাই, যেহেতু আমরা 6টা যাও, তারপরে বাকি যে বউরা আছে বাস্তি আছে, তো এইসব নিয়ে কিন্তু মানুষের অভাব নাই আমাদের বাড়িতে কাজ করা। সবাই সব যার যার মতো আর কি এক একটা কাজ করি, তার জন্য কিন্তু সময় লাগে না। তো এসে দেখি প্রায় রান্নাবান্না শেষই। তো এখন আমাকে তো মাছ ভাজার দায়িত্বটা পেয়ে গেলাম, সব রান্না প্রায় হয়েছে, যেহেতু দেরি করে আসছি মাংস আনছিল তাই। তো মাংসটা ফ্রিজে রেখে আসলে আগেই আসতে পারতাম, কিন্তু এনার আব্বু বললো যে রান্না করে রেখে যেতে।
তো এই যে আমার বড় জায়ের বাড়িতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজি গাছ, মিষ্টি কুমড়া গাছ, ধুমড়া গাছ, কুমড় গাছ। তো অনেকটাই ভালো লাগতেছিল, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম গাছগুলা। তো এখানে পোলাও বানানো হইতেছে আর সব কিছু কিন্তু রেডি করা হইতেছে, সালাদ রেডি করা হইতেছে। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখানে পোলাওটা রান্না করা হয়েছে, আমার বড় জায় বাইরে নিতেছে, তো আমাকে বলতেছিল যে দেখো নুন হয়েছে না নাই। তো মাছটা আর কি গ্যাসের মধ্যে বাছতেছিলাম, অনেকটা সময় লাগে যেহেতু গ্যাসের টেবিলটা একটু উঁচা, তার জন্যে চুলাও খালি হয়েছে মাটির চুলা। তো এখানে বসে আর কি ভাজে নিতেছি, যেহেতু অনেকদিন ধরে মাটির চুলায় রান্না করা হয় না, তার জন্য একটু ভালো লাগতেছে। তো নিচে বই আর কি রান্না করা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।